কথায় আছে কোনো ব্যক্তি যদি 3বার মুখে গঙ্গা নাম নেয় তাহলে তার দেহ শুদ্ধ হয়ে যায়। গঙ্গা পূজা করা অত্যন্ত কল্যাণকর ও পূর্ণ কাজ। নমস্কার বন্ধুরা, আমি মুন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গঙ্গা দশহরা পুজো। গঙ্গা দশহরা পুজো কথার অর্থ হলো 10 পাপ হরা বা 10টি পাপ হরণ করা। দশহরা একটি অত্যন্ত পূর্ণ তিথি। এই তিথিতে দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন রাজা ভগীরথ। এই তিথিতে দশবিধ পাপ হরণ করা হয়। দশবিধ পাপ হরণ অর্থাৎ পরের জিনিস হরণ করা, অযথা পাপ, অবৈধ প্রণয়, এইগুলি হলো দেহগত পাপ। পরের নিন্দা, অহংকারী কথা, মিথ্যা কথা এবং ভুল কথা বলা, এগুলি হলো বাক্যগত পাপ। পরের জিনিস কামনা করা, পরের অনিষ্ট করা এবং মিথ্যার প্রতি আসক্তি, এই তিনটি হলো মানসিক পাপ। মানুষ জেনে অথবা না জেনে এই সকল কর্ম করে থাকে। তবে এ কথাও ঠিক, শুভ কর্ম অশুভ কর্মকে বিনাশ করে আর পুণ্য কর্ম পাপকে বিনাশ করে। মনে করা হয় দশহরার দিন কিছু পূজা অর্চনা ও নিয়মকানুনের মধ্যে দিয়ে 10 জন্মের পাপ এবং এ জন্মে করা 10টি পাপও ক্ষয় হয়। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গঙ্গা দশহরা পুজোর তারিখ, সঠিক সময়সূচি, পূজা পদ্ধতি এবং রাজা ভগীরথ কিভাবে গঙ্গাকে মর্তে এনেছিল সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওর মূল পর্বে যাবার আগে আপনাদের বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং তারই সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। আরও আছে যে সকল বন্ধুরা আমার ভিডিও আপনারা দেখেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন এমন ধরনের ভিডিও দেখার জন্য। চলুন তাহলে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই বলি গঙ্গা দশহরা পূজা কবে পড়েছে, পূজার সময়সূচি। 2024 সালের গঙ্গা দশহরা পুজোর তারিখ ও দিনটি হলো ইংরাজি 16 জুন রবিবার। আর 1431 সালের গঙ্গা পূজার তারিখ ও দিনটি হলো বাংলার 1 আষাঢ় রবিবার। এবার জানবো প্রতীত পাবনী মা গঙ্গা পৃথিবীতে কিভাবে এলেন। গোলকে বসে নারায়ণ মহাদেবের পঞ্চমুখে রাম নাম শুনছে। নামের এত মধুর যে নারায়ণ নাম শুনতে শুনতে মগ্ন হয়ে পড়েছেন। সেই সময় হরির শ্রী চরণ থেকে গঙ্গা দেবীর সৃষ্টি হলেন। ব্রহ্মা গঙ্গা দেবীকে নিজ কমণ্ডলতে ধারণ করলেন। এরপর সূর্যবংশের রাজা শবরে 60,000 পুত্রের উদ্ধারের জন্য ভগীরথ কঠোর তপস্যা করে পতিত পাবনী গঙ্গা মা গঙ্গাকে পৃথিবীতে আনেন। পতিত পাবনী গঙ্গার বেগে পৃথিবী টলমল করে উঠবে জেনে ভগবান শিব মা গঙ্গাকে নিজের জটার মধ্যে ধারণ করলেন। এরপর শিবের জটা থেকে মা গঙ্গা হরিদ্রিতে আবির্ভূত হন। গঙ্গোত্রী হয়ে গঙ্গা হরিদ্বারে, তারপর ত্রিবেণী, পরে বারাণসী হয়ে পৃথিবীতে এলেন। গঙ্গা আসার সময় জহুমুনির লতাপাতার গড় ভেঙে যাওয়ার ফলে জহুমুনি মা গঙ্গাকে নিজের মুখের মধ্যে ধারণ করলেন। ভগীরথের অনেক প্রার্থনা শুনে মুনি নিজের জানু থেকে মা গঙ্গাকে বার করলেন। এরপরই মা গঙ্গার নাম হলো জাহ্নবী। এবার জেনে নেওয়া যাক গঙ্গা দশহরা পূজার দিন বাড়িতে গঙ্গা পূজা কিভাবে করবেন, তারই সহজ সরল পদ্ধতি। গঙ্গা দশহরার দিন মা গঙ্গাকে পূজা করার জন্য প্রথমেই বলে দিই কী কী জিনিস লাগবে।
পূজার উপকরণ: বড় পাত্র, লাল আসন, শাঁখা, কলা, সিঁদুর, আলতা, ঘট, 10টি মাটির প্রদীপ, ফল, মিষ্টি, আম পাতা, কালো তিল, লাল সুতো, পান পাতা, সুপারি, আতপ চাল, গঙ্গা জল ইত্যাদি লাগবে গঙ্গা পূজার জন্য। এবার বলি গঙ্গা দশহরা পুজোর নিয়ম। গঙ্গা দশহরা পুজোর বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলো এইবার বলি। গঙ্গা দশহরা পুজোর দিন সকালবেলা স্নান করে নেওয়াটা বাঞ্ছনীয়। তবে যদি কারোর বাড়ির কাছাকাছি গঙ্গা না থাকে তবে কোনো পুকুর বা জলাশয়ে সে স্নান করে নিতে পারেন ও স্নানের জলেও গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারে। এছাড়াও একটি নিয়ম আছে, এই দিন 10টি ফুল বা 10 রকমের ফুল বা 10 টাকার ফুল দিয়ে আমাদেরকে পূজা করতে হয়, অর্থাৎ 10 সংখ্যার এই দিন বিশেষ মাহাত্ম্য আছে। আমরা 10 রকমের ফল দিয়েও এই দিন পুজো দিই, আবার যে কোনো ফল 10টি নিয়েও আমরা পুজো করতে পারি, অথবা 10 টাকার কোনো একটি ফল কিনেও আমরা পুজো করতে পারি। এছাড়াও মা গঙ্গাকে এই দিন 10টি প্রদীপ দানেরও একটি নিয়ম আছে। এই বিশেষ নিয়মগুলি গঙ্গা পুজোকে অন্যান্য পুজোর তুলনায় একটু হলেও আলাদা করে রাখে। আপনারা খুব সকালে স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসবেন। তারপর প্রথমেই হাতে সামান্য একটু গঙ্গা জল দিয়ে আচমন করে নেবেন। আচমন করার সময় বলবেন, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ে দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আপনি আবারও হাতটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর হাত জোড় করে বিষ্ণুদেবকে স্মরণ করব এবং বলবো, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাচ্যং অভ্যন্তর শুচি নমশুচি নমশুচি নমশুচি। মা গঙ্গার সাদা রং অত্যন্ত প্রিয়। আপনারা কি করবেন, একটি ছোট জলচৌকি নেবেন, তার মধ্যে একটি সাদা রঙের কাপড় পেতে নেবেন, আর পূর্ব দিকেই মুখ করে আরও একটি ছোট্ট জলচৌকি পেতে নেবেন। কারণ গঙ্গা পুজো করার আগে অবশ্যই প্রথম পূজ্য গণপতি দেবের পুজো করে নিতে হয়, তাই জলচৌকিটির উপর একটি লাল কাপড় পেতে নেবেন। আর ভোলা মহেশ্বরের জন্য পাশেই একটি যে কোনো রঙেরই, সাদা রঙেরই হলে ভালো হয়, কাপড় পেতে নেবেন। কেননা গঙ্গা পুজো করার আগে অবশ্যই গঙ্গাধরের পুজো আগে করে নিতে হয়। গঙ্গাধর হলেন অর্থাৎ ভোলা মহেশ্বর। এর যে কাহিনী তা আগেই আমি বললাম, যখন গঙ্গা দেবী মর্তে আসছিল, গঙ্গা দেবীর বেগের কারণে ভোলা মহেশ্বর তাকে তার জটার মধ্যে প্রথমে ধারণ করেছিল পৃথিবীতে অবতরণ হওয়ার আগে, তাই কারণে গঙ্গাধর বলা হয় ভোলা মহেশ্বরকে। প্রথমেই গণপতি বাপ্পাকে একটি স্নানের পাত্রে বসিয়ে নেবেন। স্নান করানোর জন্য স্নানের জলের মধ্যে অর্ঘ্য ও গোলাপ জল মিশিয়ে নেবেন, আর অল্প পরিমাণে দূর্বা। তারপর ওং গাং গণপতায় নমঃ এই মন্ত্র সহকারে 3 বার বলে গণেশজিকে স্নান করিয়ে নেবেন। গণপতি বাপ্পার স্নান হওয়ার পর তাকে একটা উপবীত নিবেদন করবেন এবং একটি ছোট মালা নিবেদন করবেন, সেটা যে কোনো ফুলের মালা হলেই হবে। তারপরে আপনারা গঙ্গাধর অর্থাৎ ভোলানাথেরকে স্নান করিয়ে নেবেন। গঙ্গা জলের দ্বারা প্রথমেই তাকে অভিষেক করিয়ে নেবেন। আর এই দশহরা গঙ্গা পুজোর দিন গঙ্গা জলের দ্বারা শিবলিঙ্গকে অভিষেক করানো অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। ওম নমঃ শিবায় সহকারে আপনারা বাবা ভোলানাথের অভিষেক করে নেবেন। এই দিন দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার ঘরণী মাতা পার্বতীরও পূজা করা বাঞ্ছনীয়। গঙ্গা পুজো করার আগে, যেহেতু আমরা গণপতি বাপ্পার পুজো আগে করব, তাই তারপর আমরা কি করব, একটু রক্তচন্দন ও সিঁদুর একসাথে মিশিয়ে গণপতি বাপ্পাকে তিলক করে দেব। পদ্ম ফুল গণপতি বাপ্পার ভীষণ প্রিয়। আপনারা চাইলে বা পেলে সম্ভব হলে একটি পদ্ম ফুলও গণপতি বাপ্পাকে নিবেদন করবেন। ওম গাং গণপতায়ে নমঃ ওম গাং গণপতায়ে নমঃ ওম গাং গণপতায়ে নমঃ সহকারে পদ্ম ফুল দিয়ে গণপতি বাপ্পার পুষ্পাঞ্জলি করে নেবেন। পদ্ম ফুল নিবেদন করার পর তাকে একই মন্ত্র বলে দূর্বা দলও নিবেদন করবেন। বন্ধুরা, আপনারা মা গঙ্গার কাছে গিয়েও এই পূজাটা করতে পারেন, আবার বাড়িতে সহজ সরল পদ্ধতিতে এই পূজা করতে পারেন।
এরপরে মাতা গৌরীকে সিঁদুর ও ফুল সহকারে একটু পুজো করে নেবেন। ভগবান শিবের যেহেতু ঘরণী, এরপরে ওম নমঃ শিবায় সহকারে একটি আকন্দ ফুলের মালা দিয়ে ভোলা মহেশ্বরের একটু পুজো করে নেবেন। তারপর বিল্লপত্র ও ফুল তাকে নিবেদন করবেন ভোলা মহেশ্বরকে। এরপরে বাড়িতে মা গঙ্গাকে স্থাপন করতে হবে। তার জন্য একটি ছোট পাত্র নিয়ে নেবেন। ওই পাত্রের মধ্যে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। বন্ধুরা, এই দিন দান ধ্যানেরও বিশেষ মাহাত্ম্য থাকে। আপনারা চাইলে এই দিন কিছু পরিমাণে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন গঙ্গা স্নান করে নেবার পরে। এরপর ওই পাত্রটির মধ্যে মা গঙ্গাকে স্থাপন করব। তাই প্রথমেই পাত্রটির মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকার পর সামান্য একটু গঙ্গা জল দিয়ে একটু আহ্বান করে নেব। গঙ্গা মাতাকে আবাহন মন্ত্রটি হলো সর্বং কৃতযুগে পুণ্যং ক্রেতায়া পুষ্করং স্মৃতম দাপরে তু কুরুক্ষেত্রে গঙ্গা কলিযুগে স্মৃতা। এরপর সাধারণ জল দিয়ে মা গঙ্গাকে স্থাপন করব ওই পাত্রটির মধ্যে। বন্ধুরা, গঙ্গা পুজোর কিন্তু অনেক নিয়ম আছে। একেবারে সহজ সরলভাবে আপনারা বাড়িতে কিভাবে পূজা করবেন তাই আমি দেখাচ্ছি। তারপর ওই পাত্রের জলের মধ্যে মা গঙ্গাকে একটু সিঁদুর নিবেদন করবেন, তারপর সামান্য পরিমাণে হলুদ। এরপরে মা গঙ্গাতে কাঁচা দুধ নিবেদন করবেন। কাঁচা দুধ অবশ্যই বন্ধুরা ওই দিন গঙ্গা স্নানের পরে নিবেদন করবেন। মা গঙ্গাকে এটি অত্যন্ত শুভ। তারপরে সামান্য পরিমাণে কৃষ্ণ তিল ওখানে মা গঙ্গাকে নিবেদন করবেন, যাতে পিতৃদোষ থেকে তারা মা গঙ্গায় অবশ্যই কৃষ্ণ তিল নিবেদন করুন। মা গঙ্গার সাদা রঙের ফুল ভীষণ প্রিয়, তাই আপনারা একটি সাদা রঙের ফুলের মালা ওই ছোট যার মধ্যে মা গঙ্গাকে আমরা স্থাপন করছি পরিয়ে দেবেন পাত্রটির মধ্যে। ভিডিও শুরুতেই বলেছিলাম এই দিন 10 সংখ্যার মাহাত্ম্য থাকে, অর্থাৎ 10 টাকার ফুলও হতে পারে, 10 রকমের ফুল হতে পারে, আবার যে কোনো ফল 10টাও হতে পারে। এরপর একটি ঘট স্থাপন করতে হয়। এক্ষেত্রে তামার ঘটের মধ্যে একটি মৌলি সুতো বেঁধে নেবেন। তারপর সিঁদুর দিয়ে ওই ঘরটির মধ্যে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করে নেবেন, অবশ্যই যেন স্বস্তিক চিহ্ন হয়। তারপর ওই ঘটের মধ্যে একটি আমসরা দেবেন আর ঘরটি জলে পূর্ণ করে নেবেন। আপনারা সেটা গঙ্গা জলেও পূর্ণ করতে পারেন এবং আমসরাটির মধ্যে লাল ও হলুদ রঙের আপনারা তিলক কেটে দেবেন পাতাগুলির মধ্যে। এই ঘরটি মা গঙ্গার ডান দিকে স্থাপন করবেন। তারপর ঘটের উপর একটি পূর্ণ পাত্র রাখতে হয়। আপনারা কি করবেন, যে কোনো পাত্র চালে পূর্ণ করে ওই ঘটের উপর রাখবেন। তারপর ওই পূর্ণ পত্র চালটির ওপর আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, যে কোনো একটি প্রদীপ হলেই হবে। তারপর দুটি ধূপকাঠি জ্বেলে নেবেন। মা গঙ্গা যেহেতু এও স্ত্রী হস্তিনাপুরের রাজা শান্তনুর পত্নী ছিলেন মা গঙ্গা, তাই সাত সিঙ্গারের জন্য সিঁদুর আলতা অবশ্যই মা গঙ্গাকে দেবেন। 10টি প্রদীপ এই দিন মা গঙ্গাকে নিবেদন করতে হয়। 10টি মাটির প্রদীপ আপনারা সর্ষের তেল দিয়ে রেডি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। এরপর মা গঙ্গাতে এই 10টি প্রদীপ নিবেদন করবেন। বন্ধুরা, আপনাদের বিশেষ কোনো মনস্কামনা যদি মায়ের কাছে জানাতে চান, তাহলে একটি চূড়া বিশিষ্ট নারকেলকে মৌলি সুতো দিয়ে বন্ধন করে এই দিন গঙ্গায় নিবেদন করতে হবে। যারা বিশেষ মনস্কামনা নিয়ে করছেন, এই দিন আপনারা একটি নারকেল গঙ্গায় অবশ্যই নিবেদন করবেন। প্রদীপগুলো এক এক করে মা গঙ্গার মধ্যে দেব এবং মনে মনে আমরা ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারি। ধ্যান মন্ত্রটি হলো ওং ধ্যায়েত গঙ্গা শুক্ল বর্ণাং নানালঙ্কার ভূষিতাম চতুর্ভুজাং প্রশংসনাং ভূর্তি মুক্তি প্রদায়িনীম। বন্ধুরা, আপনারা এটা গঙ্গা মাকে দীপদানের পরেও বলতে পারেন, আবার দীপদান করার সময় এই মন্ত্রটি বলতে পারেন। এরপর আমরা গঙ্গা মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করব। ওং সদ্য পাতং সংহস্ত্রী সদ্য দুঃখং বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈব পরমাঙ্গতি। এরপর গঙ্গা মাকে ভোগ নিবেদন করবেন। আপনারা ভোগ নিবেদনে যে কোনো 10টি ফলও করতে পারেন, আবার একটি ফলও 10 রকমের ফল দিতে পারো, মানে যে কোনো 10টি ফলও দিতে পারো, আবার 10টি ফল যে কোনো একটি ফল 10টি দিতে পারো।
আবার 10 টাকারও ফল নিতে পারো। আর মায়ের মূল ভোগ হচ্ছে সাদা রঙের বাতাসা। সাদা রঙের বাতাসা অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করবেন। আপনারা যদি সাদা রঙের বাতাসা না পান তাহলে লাল বাতাসাও মাকে দিতে পারেন। বন্ধুরা, একেবারেই সহজ সরলভাবে যেভাবে মায়ের পুজো হতে পারে, তো আমি সেই সহজ সরল বিধিটাই আপনাদের কাছে বলছি, যাতে আপনাদের সুবিধা হয় এই পূজাটি বাড়িতে করতে। বন্ধুরা, গঙ্গা পূজার মূল হচ্ছে যেটা মা গঙ্গার আরতি। তো আরতিটা আপনারা খুব ভালো করে করার চেষ্টা করবেন। শঙ্খ ও উলু সহকারে আরতির সকল রকম জিনিস দিয়ে মা গঙ্গাকে খুবই যত্ন সহকারে আরতিটা করার চেষ্টা করবেন। এরপরে আরতি সম্পন্ন করার পর আপনারা মা গঙ্গার স্তোত্র পাঠ করতে পারেন বা স্তোত্র শুনতে পারেন, অথবা আপনারা কেউ যদি চান এই দিন মা গঙ্গার অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, সেটাও করতে পারেন। আগেই বলেছি বন্ধুরা, 10 সংখ্যার মাহাত্ম্য আছে, তাই এখানে 10 টাকা আপনারা মা গঙ্গাকে প্রণামী হিসেবে দেবেন। আপনারা 110 টাকা, 510 টাকা এরকম যে কোনো দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার গঙ্গা পূজার অতি সহজ সরল পূজাবিধি, যা আপনারা বাড়িতেও সহজ সরলভাবে মা গঙ্গার পূজা করতে পারেন এই গঙ্গা দশহরার দিন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আবার বন্ধুরা দেখা হবে কোনো সহজ সরল পূজাবিধি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।